নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সারা বছরের রাশিফল। নতুন বাংলা বছর ১৪৩২ কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা আগাম আলোচনা। মাসিক রাশিফল তো থাকেই, সেখানে প্রত্যেক মাসের ফল আপনারা পান। এটা সারা বছর নতুন যে বাংলা বছর কেমন যেতে পারে। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে তুলা। শুক্র প্রভাবিত চর প্রকৃতির বায়ুতত্ত্বের রাশি হচ্ছে তুলা। তুলার অধিপতি শুক্রদেব বছরের একদম প্রথম যে দিন, সেটা উচ্চস্থ হয়ে বুধ, শনি, রাহু যুক্ত হয়ে তিনি আপনাদের ষষ্ঠে অবস্থান করছেন। প্রথম কথাই যেটা বলে দেওয়ার প্রয়োজন, এবং এই বছরের 2 মাস পরেই 3টে মেজর পরিবর্তন আছে। এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম স্থানে আসবেন। কেতুদেব তিনি চলে আসবেন একাদশে এবং রাহু পঞ্চমে। একটা বাংলায় প্রবাদ আছে জানেন তো, একাদশে যার থাকে কেতু, পরের ধনে বাঁধায় সেতু বা বাঁধে সেতু। এবং ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি। এবার হয়তো অনেকেই বলবেন তৃতীয় এবং ষষ্ঠপতি তিনি ভাগ্যস্থানে, কিন্তু প্ল্যানেটটি তো দেবগুরু বৃহস্পতি, সেটাও তো দেখতে হবে। যেহেতু রাশি তথা লগ্নাধিপতি শুক্রদেবের তার প্রিয় শিষ্য রাহুর সঙ্গে উচ্চ অবস্থানে বছর শুরু হচ্ছে, সেখানে আপনাদের যোগকারী গ্রহ চতুর্থ এবং পঞ্চম ঘরের মালিক শনিদেবও উপস্থিত রয়েছেন। ফলতই বলে দেওয়া যায় বছরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফলদায়ী হতে চলেছে। আপনারা জানেন শনিদেবের উপচয়ের স্থানে অবস্থান, অর্থাৎ এই যে ষষ্ঠে অবস্থান করছেন শনিদেব আগামী 2.5 বছরের জন্যে, অত্যন্ত সুফলদায়ী হবে। প্রথমতই বলে রাখি, আপনাদের প্রতিযোগিতা ক্ষেত্রে জয় বাড়াবে, শত্রুদের পরাজয় হবে, নতুন কর্মলাভ সেটা হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সন্তানদের অর্থভাগ্যের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশির একটি জাতক বা জাতিকা, যার হয়তো 1 বছর বয়স, কার হয়তো 24 বছর বয়স, কার হয়তো 60 বছর বয়স, তো যার যার বয়স সেটা একটু বুঝে নেবেন। নিশ্চয়ই 1 বছরের সন্তান বাচ্চার তারা সন্তান এর কথা বলছি না। তো সেক্ষেত্রে ডেফিনেটলি সন্তানদের একটা উন্নতি কিন্তু এবছর আপনারা দেখবেন। এইবার চলে আসবো প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে। চলে আসি স্বাস্থ্যক্ষেত্রে। এবছর তুলা রাশির স্বাস্থ্য খাতে কিন্তু খুব বেশি বরাদ্দ রাখার দরকার নেই, কারণ স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। অনেক তুলা রাশি বা তুলা লগ্নের জাতকরা পায়ের দিকে কোনো চোট আঘাত, ব্যথা যন্ত্রণা বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম থেকে, কোমর থেকে পা বা মেরুদণ্ডের যেটা হাড় আর কি, মেরুদণ্ড যেটা আমরাকে বলি, সেখানে কোনো রকম ব্যথা যন্ত্রণা, স্পন্ডিলিসিস জাতীয় কোনো রোগ অনেকেই হয়তো ভুগছিলেন। আবার এমনও হয়েছে অনেকের, অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও কিন্তু জানা গেল না ঠিক কী হয়েছে। তো এই বছর এই যে ঘটনাগুলো স্বাস্থ্যক্ষেত্রের দিক থেকে আপনাদের, তার অবসান হতে চলেছে বা অবসান হবেই। বাবা বা মায়ের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো উদ্বেগ থাকছে না, বরং তুলার বাবাকে নিয়ে অনেকেই কিন্তু ভুগছিলেন। তাদের চটচট করে মাথা গরম বলুন, প্রেশার রিলেটেড প্রবলেম বলুন, ব্যথা যন্ত্রণা বা পেটের মূলত গ্যাসের কোনো সমস্যা
বা মাথা যন্ত্রণা রিলেটেড বা কোনো রকম সংক্রমণ জাতীয় ব্যথা বা রোগ থেকে তারা হয়তো ভুগছিলেন, এই ব্যাপারগুলো থেকে তারা এবছর মুক্তি বা আরোগ্য লাভ করবেন। একটা ক্ষেত্রে একটু নজর রাখবেন, সেটা হচ্ছে রাহুর অবস্থান কিন্তু পঞ্চমে চলে আসছে। পঞ্চম থেকে আমরা সন্তান ক্ষেত্রটাও দেখি। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, তাদের ক্ষেত্রে ভয়েরও কোনো কারণ দেখছি না। হ্যাঁ, ব্যক্তিগত জন্ম ছকে যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা অন্য রকম, তার রেকটিফিকেশনও আছে, তার কিছু নিয়ম মেনে চললে বিপদ হওয়ার কথাও নয়, সেগুলোকে ঈশ্বরের আশীর্বাদে কাটানো হয়তো যায়। এবার যেটা বলার সেটা হচ্ছে তাদের মতিগতির দিকে একটু নজর রাখার প্রয়োজন থাকছে। তাদের মেজাজটা একটু তিরিক্ষে ধরনের হতে পারে, তারা তাদের মধ্যে ছটফটানি বা অস্থিরতা বাড়তে পারে, এবং তাদের কাছে যে ব্যবহার আশা করেননি অনেক সময় সেরকম দুর্ব্যবহারও কিন্তু তারা করতে পারেন। কোনো সংক্রমণ জাতীয় ক্ষেত্র থেকেও কিন্তু তাদের একটু ভোগান্তির সম্ভাবনা থাকছে। এবার দেখুন, বায়ুকারক গ্রহ রাহু, তাই না? তো তিনি কোথায় চলে আসছেন? বায়ুতত্ত্বের ঘরে চলে আসছেন। তো যাই হোক, সেটা নিয়ে এবং তিনি চলে আসছেন যেহেতু তিনি শনির অনুচর, শনির ঘরে, এবং এই যে ছায়া গ্রহগুলো যখন যে ঘরে অবস্থান করেন সেই ঘরের অধিপতির রূপ তারা কিন্তু বা তাদের মতো অনেকটা ফল প্রদান করার চেষ্টা করেন। তো সার্বিক বিচারে কিন্তু তেমন ভয়ের কোনো কারণ থাকলো না। এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, অর্থ। এই বছর দেখুন, বিগত যে এক বছর অনেকেই হয়তো একমত হবেন, কমেন্টসে জানাবেন আপনারা কতটা মিলল। অর্থনৈতিক দিক থেকে কিন্তু চাপের মধ্যে দিয়ে চলছিলেন কারা? তুলা রাশি বা তুলা লগ্নের জাতকরা। সেক্ষেত্রে এবছর অপব্যয় বা অনর্থক ব্যয় যেটা আপনাদের হয়ে যাচ্ছিল সেটা কমতে চলেছে, ডেফিনেটলি সেটা কমবে। এবং তার সঙ্গে যেটা হতে চলেছে, অর্থ আগমনের পথে যে বাধা সেটা কিন্তু অপসারিত হচ্ছে। তার মানে দাঁড়ালো কি, অর্থক্ষেত্র কিন্তু শুভ দেখাচ্ছে। এবার অর্থ আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। দেখুন, সেলফ প্রফেশনে না অনেক বাইরের কিছু যোগাযোগ হবে। ধরুন আপনি যেখানে বাস করেন তার থেকে অনেক দূরে দূরে বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হবে এবং তাদের থেকে কিন্তু আপনারা গেনার হবেন, এটা বলাই যায়। যাদের দশান্তদশা ভালো চলছে তারা অত্যন্ত সুফল পাবেন এবছর। ব্যবসা ক্ষেত্র যেটা দেখাচ্ছে, বছরের প্রথম দুটো তিনটে মাস তেমনভাবে হয়তো খুব একটা জুতের যাবে না। তারপরে ধরুন আষাঢ় মাসের পর থেকে সময়টা ঠিকঠাক হয়ে যাবে এবং ব্যবসায় একটা ধীরে ধীরে পিক আসবে, গতি আসবে, এবং আর্থিক দিকে কিন্তু আপনাদের প্রফিট বাড়বে। চলে আসবো চাকরি ক্ষেত্র। চাকরি ক্ষেত্রে তো অনেকেই তুলা রাশি বা তুলা লগ্নের বিশেষত ভীষণভাবে উৎপীড়িত হচ্ছিলেন শত্রুদের দ্বারা। শত্রু কারা? সহকর্মী বা হায়ার অথরিটি। এবং কর্ম পরিবেশটা না অনেকের ঠিকঠাক ছিল না। নিশ্চিত থাকুন, নতুন বাংলা বছর 1432 আপনাদের কর্মক্ষেত্রে স্টেবিলিটি আনবে। অনেক অস্থায়ী কর্মচারী তারা কিন্তু পার্মানেন্ট বা স্থায়ী হওয়ার সংযোগ থাকছে এই নতুন বাংলা বছরে। ভালো ভালো কথা বলছি, তাই না? এবার অনেকেই দেখবেন কর্মপ্রার্থী আছেন, চাকরি কিছুতেই হচ্ছিল না, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, নাম উঠেছে অথচ দেখলেন কল লেটার এলো না। সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা বাধা। এবং যারা কাজ পেয়েছিলেন তারা কিছুটা অস্থায়ী কাজ পেয়েছিলেন। এবং দেখবেন অনেকেই খেয়াল করবেন, এই যে বিগত 1-1.5 বছর সময় কর্মের পরিবর্তন হয়েছে, এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, এই রকম ব্যাপারটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে। হয়েছে কি না কমেন্টসে কিন্তু জানাবেন আপনারা। এবছর কর্মক্ষেত্রের পরিবেশের উন্নতি, শত্রুতার অবসান
এবং শত্রুর পরাজয়, সর্বোপরি আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব, নিরাপত্তা বৃদ্ধি সেটা কিন্তু হতে চলেছে। অনেকেই নতুন কাজ পাবেন, নতুন কর্মপ্রাপ্তি অনেকের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। তুলা রাশি, তুলা লগ্নের স্বজনদের সঙ্গে অনেকের হয়তো মনোমালিন্য হয়েছে। খুব বেশি মনোমালিন্য না হলেও অনেকের সঙ্গেই কিন্তু একটা কীরকম যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সেটা কাটবে এবছর। দূরত্ব কাটতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে নয় স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, নয় তার সঙ্গে সম্পর্ক নিয়ে একটা শীতলতা বা গণ্ডগোল অনেকের ক্ষেত্রেই লেগেছিল। এবছর সেটা কিন্তু অবসান হচ্ছে। সামগ্রিকভাবেই স্বামী স্ত্রীর ক্ষেত্রে সম্পর্কের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ডেভেলপমেন্ট আসবে একেবারেই বছরের শুরুতে, তারপরে একেবারেই অল্প স্বল্প যে খিচখাচগুলো থেকে যাবে সেটা আষাঢ় মাসের পর থেকে কিন্তু দেখবেন, জ্যৈষ্ঠী মাসের শেষের দিকে থেকে দেখবেন সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে এবং আস্তে আস্তে সেটা একদম নর্মাল হয়ে যাবে। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, অনেকে ভাবছিলেন ডিভোর্স করবেন। আমি বলবো ওয়েট করে যান, সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এবং যাদের জন্ম ছকে ডিভোর্স যোগ আছে, দুজনের ক্ষেত্রে সে ঘটনা অবশ্য আলাদা, কিন্তু তা সত্ত্বেও বলবো ওয়েট করে যান, সম্পর্ক অনেকাংশে কিন্তু স্বাভাবিক হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। এবছর অনেকের নতুন প্রেম আসতে পারে জীবনে এবং প্রেমজ বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এবং এই সময় যে প্রেম আসবে বা যে সম্পর্কে আপনারা জড়াবেন, তুলনামূলকভাবে কিন্তু শুভ সংযোগই দেখাচ্ছে। এরপর চলে আসবো বিদ্যাক্ষেত্র। এই একটি ক্ষেত্র এক্সেলেন্ট ফল পাবে কিন্তু তুলার জাতকরা। কি উচ্চবিদ্যা বলুন, কি নিম্নবিদ্যা বলুন, সমস্ত ক্ষেত্রেই, নিম্নবিদ্যা বলতে আমরা বলি উচ্চ মাধ্যমিক পর্যন্ত, শুভ ফল আশা করা যায়। ডেফিনেটলি শুভ ফল আশা করা যায়। এবার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত, এমবিএ পড়ছেন, বিবিএ পড়ছেন, তাদের কিন্তু বাধার মধ্যে অগ্রগতি ডেফিনেটলি হবে, কিন্তু বাধার মধ্যে। কেন? নবম ক্ষেত্র থেকে আমরা উচ্চবিদ্যা দেখি, সেখানে রাহু দৃষ্টি থাকছে, যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির একটা উপস্থিতি থাকছে, ফলে বাধা হয়তো আসবে, কিন্তু বাধার মধ্যে আপনারা অগ্রগতি পাবেন। যারা গবেষণাধর্মী কর্মে লিপ্ত, তারা এই বছর সাকসেস পেতে চলেছেন, ডেফিনেটলি সাকসেস পাবেন। আইন আদালত কোর্ট কাছারি, ডেফিনেটলি সুফল আশা করতেই আপনারা পারেন। বিজয়ী হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ব্যক্তিগত জন্মছক যদি একটু জোরালো থেকে যায় এবং দশা অন্তর্দশাটা অনুকূলে থাকে, তাহলে নিশ্চিতভাবে হলপ করে বলা যায় যে আপনারা সেক্ষেত্রে জয়ী হবেন। যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়াটে আছেন, খুব একটা অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। ধীরে ধীরে একটা স্টেবল, হ্যাঁ, বিগত 1.5 বছর ধরে অনেকেই এই ক্ষেত্রটায় ভুগছিলেন, সেই প্রবণতা কমবে। একেবারেই কি চলে যাবে? না, একেবারেই চলে যাওয়ার অবকাশ নেই। অন্তত 70 থেকে 75% অশান্তি কমতে চলেছে। একদিনই তো সব কিছু যায় না, তাই না? তো সেক্ষেত্রে অনেকাংশেই কিন্তু জায়গাটা স্বাভাবিক হয়ে আসবে। যারা বিদেশে আছেন তারা বুঝতেই পারছেন, একটা ধোঁয়াশা, একটা যেন কিছু বুঝতে না পারা, সব কিছু যেন একটা ঢাকা দেয়া রয়েছে, একটা অন্ধকার তমসাচ্ছন্ন বা মেঘ করে আছে জায়গাটা, এই একটা ফিলিংস কিন্তু আপনাদের আছে। হতে যাচ্ছে, পর্দার ওপারে কি আছে আপনি বুঝতে পারছেন না, সেই ব্যাপারটা কমবে এবং তার অবসান হবে। যারা বিদেশে যেতে চান তারা বরং একটু সাবধানে এগোবেন, কাউকে অতি বিশ্বাস করবেন না এবং খুব তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ কিন্তু করবেন না। এবার চলে আসবো
বাড়ি গাড়ি বা স্থাবর সম্পত্তি বিষয়ক আলোচনায়। স্থাবর সম্পত্তি এবছর হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। যারা বাড়ি কিনতে চান, জমি কিনতে চান তাদের ক্ষেত্রে, বা ফ্ল্যাট কিনতে চান, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যারা গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সংযোগ থাকছে। অনেকের টাকা জলের মতো খরচা হয়ে যাচ্ছিল। এই বছরটায় কিছুটা টাকা কিন্তু সঞ্চয় হবে এবং আপনারা সঞ্চয়ের মুখ দেখবেন। কিন্তু আবারও বলবো, কোনো রকম ফাটকা এর মধ্যে কিন্তু যাবেন না। সরকারি ক্ষেত্রে বিনিয়োগ করুন এবং সেখান থেকে কিন্তু স্টেবল রেজাল্ট বা স্টেবল ফল আপনারা আশা করতেই পারেন। বিভিন্ন দিক ছুঁয়ে ছুঁয়ে গেলাম, আর কোন কোন দিক আলোচনায় থাকলে আপনাদের ভালো হতো সেটাও একটু জানাবেন। কমেন্টস করবেন। আপনাদের একটি কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে। আজ এ পর্যন্তই। নমস্কার।